হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি এখানে বোয়াল মাছ নিয়েছি। তো ভালো করে এখন ধুয়ে টুয়ে নিয়েছি, তবে সবগুলো মাছ এখন আমি রান্না করব না, আমাদের তো লোক সংখ্যা কম, সেই কারণে। তো এখন এর মধ্যে থেকে কিছু মাছ নিয়ে নেব, নিয়ে এখন এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি। এখন এই কটা মাছ নিয়েছি, এখন এর মধ্যে লবণ দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে এখন সরষের তেল দিয়ে মাছটাকে ভালো করে মেখে কিছুক্ষণ রেখে দেবো, তাহলে হয়তো ফুটবে কম, ওই কারণে। তো এখন মাছগুলোর মধ্যে তেল হলুদ লবণ মেখে রেখে দিলাম কিছুক্ষণ। এখন মাছগুলোকে ভেজে নেব। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, এখন আমি মাছগুলোকে ভাজবো। তবে আমি একটা মাছই দেখাচ্ছি, আর ভাজাগুলো দেখাবো না, কারণ ঢেকে ঢেকে বানাবো। এখন বাকিগুলো দিয়ে দেবো। তো মাছ ভাজা নামিয়ে নিয়ে এখন এর মধ্যে আলুগুলোকে ভেজে নিচ্ছি। আর এখানে এর আগে আদা কাঁচা লঙ্কা পেস্ট করেছি, এখন রসুন আর পেঁয়াজটাকে পেস্ট করে নেব। মাছ আলুগুলো ভাজা নামিয়ে নিয়ে এখন তেলের মধ্যে জিরা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে নিয়ে এর মধ্যে এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আর কয়েকটা গোটা রসুন দিয়ে দিলাম, আর একটু পেঁয়াজ দিয়ে দেবো। দেখো পেঁয়াজটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে টমেটো দিয়ে দিলাম বিচি ছাড়িয়ে। টমেটোটা দিয়ে নিয়ে এখন এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। আদা কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। তো এটা একটু ভাজা ভাজা করে নিয়ে এখন এর মধ্যে পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম। পেঁয়াজের পেস্টটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দেবো। তো লবণ হলুদ দিয়ে দিলাম। লবণ হলুদটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে ভালো করে একটু কষিয়ে নেব মশলাটাকে। এখন এর মধ্যে ধনের গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে এখন ভালো করে কষিয়ে নেব। এইভাবে সব মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে একদম কষা কষা করে নেব। দেখো মশলাটা অনেকটা কষে গেছে। এখন এর মধ্যে গরম জল দিয়ে দেব। তার আগে আমি আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিব। ভাজা আলুগুলোকে দিয়ে দিলাম, দিয়ে আলুর সাথে মশলাটাকে এখন মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে গরম জল দিয়ে দেব। তো গরম জলটা দিয়ে নিয়ে একটু ফুটলে আমি এর মধ্যে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। তখন সব মাছগুলোকে দিয়ে দেব। দিয়ে এখন ফুটিয়ে নিব। আর ধনে পাতাটা ঘরে নেই, না ধনে পাতা দিলে একটু ভালো হতো। আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর বৃষ্টির মধ্যে না বাজারটা ঠিক মতো করা যাচ্ছে না, যে বৃষ্টি হচ্ছে আর কি। তো এখন এইভাবে কষিয়ে নিয়ে আমি এখন মাছের ঝোলটাকে নামিয়ে নিব। তো নতুন বন্ধু আর পুরানো বন্ধু তোমরা যদি দেখে থাকো তাহলে প্লিজ অবশ্যই কমেন্টস করবে। আর এখন একটু এলাচ দারচিনি দিয়ে দিলাম, দিয়ে আমি এখন একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। তো এখন আরেকটু ফুটিয়ে নিচ্ছি, নিয়ে এখন আমি ঝোলটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা, তোমরা যেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং অবশ্যই আমার পাশে থেকো। নমস্কার।